মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপদের মধ্যেই একটি গাথা ভাষণ করেছেন, যে গাথাটা আমি উচ্চারণ করেছি। কিচ্ছু মানুষা পাটিলাভু কিচ্ছাং মাচ্ছা না জীবিতাং। জগতে মানব জন্ম লাভ করা এটি অতীব দুর্লভ। মানব জন্ম লাভ এত সহজ নয়। পৃথিবীতে হয়তো আমাদের চর্মচক্ষু দ্বারা আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু যখন আপনি সামন্ত চক্ষু দ্বারা আপনি দর্শন করবেন, প্রজ্ঞাচক্ষু দ্বারা আপনি দর্শন করবেন, তখন আপনি বুঝতে পারবেন, দিব্যচক্ষু দ্বারা আপনি যখন দর্শন করবেন বুঝতে পারবেন এই মানব জন্মটা কেমন। বুদ্ধ একটি উদাহরণ দিয়েছেন, একজন চক্ষুষ্মান পুরুষ যেমন একটি দরজার সম্মুখে দাঁড়ালে তিনি দেখতে পান কোন মানুষ দরজার ভিতরে ঢুকছে, রুমে ঢুকছে, কোন মানুষ বের হচ্ছে। বলছে আমিও ঠিক অনুরূপ ভাবে যখন এই পৃথিবী অবলোকন করি তখন দেখি কিছু মানুষ মৃত্যুবরণ করার পর স্বর্গে যায়, কেহ নরকে যায়, কেহ তির্যকুলে অর্থাৎ বিভিন্ন পশু পাখিগুলো উৎপন্ন হয়। এরূপ ভাবে আমি দেখি। অতি সাম্প্রতিক সময়ে আমার সাথে একজন বাংলাদেশি বংশোদ্ভূত, উনি আমেরিকাতে সাইকোলজি নিয়ে পিএইচডি করছেন। তো ওনার সাথে আমার বেশ কয়েকবার কথোপকথন হয়। তো উনি মূলত বুদ্ধিজমটা সম্পর্কে জানতে চাই। তো আমার সাথে সে অনেক কথা বলল। আমি একটা প্রশ্ন করলাম, প্রথম দিন শুনেছি, তারপর দিনে শুনে শেষান্তে একটি প্রশ্ন করলাম, আপনি জন্মান্তর বিশ্বাস করেন কিনা? তো উনি আমাকে বলছে, ভান্তে আমি জন্মান্তর বিশ্বাস করি না। কেন? কারণ আমি এটা চোখে দেখি না, কেউ ওখানে গিয়েছে সেটা আমি জানি না, আমি দেখি নাই, কেউ বললেও আমি এটা বিশ্বাস করি না। কারণ জন্মান্তর যে হয় এটা তো কেউ চোখে দেখছে না। তা আমি দু একটু উদাহরণ তুললাম যে আমেরিকাতে ক্যালিফোর্নিয়া একটা ছেলে জন্মগ্রহণ করলো, সে বলছে এটা আমার বাড়ি নয়, ফ্লোরিডাতে আমার বাড়ি। সেই ওখানে গিয়ে তার বাড়ি পর্যন্ত দেখিয়ে দিল। উনি বলছে ভাই আমি ওগুলো সব জানি। তো যখন জানি বলছে আমি আর কিছু বলি নাই। তারপর আমি বললাম যে আপনি বিজ্ঞানীরা যে চাঁদে গিয়েছেন এটা আপনি বিশ্বাস করেন? বর্তমান হ্যাঁ বিশ্বাস করি। কেমন করে বিশ্বাস করেন? বলছে অনেক বিজ্ঞানী ওখানে গিয়েছে, আমরা ছবি দেখছি, অমুক দেখছি। তো আমি বললাম আমাদের দেশে এক ধর্মীয় গুরু, নামটা আমি অন্যভাবে বলেছি, আপনাদেরকে এখানে এইভাবে বলছি যেহেতু লাইভ চলছে। তো সেই তার এক বক্তব্যে বলতেছে চাঁদে যে মানুষ গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। চাঁদে কোনো ক্রমে মানুষ যেতে পারে না। এটা মরুভূমিতে গিয়ে ছবিগুলো তুলে বলতেছে যে চাঁদে গেছে। চাঁদে ওখানে অমুক ছাড়া পৃথিবীতে আর কেউ চাঁদে যেতে পারে না। তো এখন আপনি কি তাকে চাঁদে যে গিয়েছে ওটা বোঝানোর জন্য কি ওই ব্যক্তিকে এখন নাসার ওখানে নিয়ে গিয়ে আবার চাঁদে পাঠাবেন? বলছেন না ভান্তে, দেখুন সে যদি এরকম ভাবেই বলে, আমি এখন আপনাকে বলছি যে যত বিজ্ঞানী ওনারা সবাই এই যে চাঁদে গিয়েছে বলতেছে, আসলে কেউ চাঁদে যেতে পারে নাই। সবাই এই মরুভূমিতে গিয়ে ওখানে ছবি টবি তুলে সব এখন বলতেছে ওরা সবাই চাঁদে গিয়েছে, কিন্তু আসলে চাঁদে যায়নি। এখন আমি ওনাকে বলি এটা আমি যুক্তির খাতিরে বলছি, আমি বিলিভ করি চাঁদে যে নভোচারীরা গিয়েছেন, এটা আমি মানি, কিন্তু আপনার কথা আপনাকে বলছি। এখন এই চাঁদে যে মানুষ যেতে পারে এটা বিশ্বাস করার জন্য কি পৃথিবীর সকল মানুষকে চাঁদে নিয়ে যেতে হবে? চাঁদে নিয়ে যেতে হবে না। এটার কারণ তথ্য প্রযুক্তি এটা আপনাকে এমন ভাবে বুঝাবে, উপলব্ধি করাবে, যদি আপনি সেগুলো দেখেন, বুঝেন, সেখানে গিয়ে পর্যালোচনা করেন, নাসাতে গিয়ে বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে
মানুষ চাঁদে গিয়েছে কিনা। ঠিক অনুরূপ ভাবে বুদ্ধ যে জন্মান্তরের কথা বলেছেন, স্বর্গের কথা বলেছেন, বুদ্ধ কিন্তু একজন শুধু গিয়েছেন তা না। বুদ্ধ যদি বলতেন যে আমি শুধু চাঁদে যেতে পারি, আমি শুধু বুদ্ধ হতে পারি, আমি শুধু জন্মান্তর নিয়েছি আর কেউ নয়, তাহলে আমরা মানতাম যে কথাটা ঠিক নয়। বুদ্ধের সময়কালে অসংখ্য শিষ্য, তারা অনেকেই স্বর্গে গিয়েছেন, অনেকেই নরকে গিয়েছেন। সেখানে যাওয়ার জন্য একটা পথ আছে। চাঁদে যাওয়ার জন্য যেমন একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কি কি শিখতে হয়, কি কি করতে হয়, কার মাধ্যমে যেতে হয়, ঠিক অনুরূপ ভাবে আপনি জন্মান্তরকে যদি আপনি দেখতে চান, উপলব্ধি করতে চান, তাহলে তার জন্য কিছু পথ আছে, কিছু প্রজ্ঞা আপনার মধ্যে উৎপন্ন করতে হবে। তাহলে আপনি তো, আমার আসলে ফাং ছিল অতটুকুতে আমি বলে ওনাকে বলে যে না ভানতে, তো উনি এই কথা বলতে আপনার কথার একটা যুক্তি আছে, এটাও ঠিক। আমি ফোনটা কেঁদে ফাং ছিল, পরে বলবো, আবার কথা বলবো। উনি সাইকোলজি নিয়ে পিএইচডি করছেন, খুব মোটামুটি পড়ালেখা করে। তা আমি এটা বলতে যাচ্ছি, জন্মান্তর যে বিষয়, এটি বুদ্ধ ধর্ম দর্শনে একটি গভীর বিষয়। এটি মানুষকে যদি উপলব্ধি না করে, একজন মানুষের পক্ষে বুদ্ধ ধর্মকে বোঝা সম্ভব নয়। তো বুদ্ধ এই জন্যই বলছেন, যেমন চক্ষুষ্মান পুরুষ, ওই যে দরজার সম্মুখে দাঁড়ালে কে এই জন্ম থেকে ওই জন্মে যাচ্ছে এটা তিনি কি দেখতে পান। ঠিক এটাকে যদি আমরা উপলব্ধি করি, একজন মানুষ যে মনুষ্যত্ব জীবন লাভ করা, এটা অতীব দুর্লভ। এটা একটা সুন্দর উদাহরণ আছে, আমি সেটা বলবো, অনেকবার দেশনাই বলেছি। কেন? কারণ আপনি এই জন্মান্তর থেকে যদি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীতুব সলাব দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপ্রধানের স্কন্ধ দুঃখ থেকে যদি আমি মুক্তি হতে চাই, তাহলে মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য বলছে কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং। এ মানব জন্ম শুধু লাভ করলাম তা না, মানব জন্মটা অতিবাহিত করা এটা বিপদ সংকুলন। যেমন আমাদের জীবনটা যে কোনো সময় বিপন্ন হতে পারে। যেমন আমরা এখানে বসে আছি, 1 মিনিট লাগবে না আমাদের প্রাণ যেতে, ঠিক না? যে কোনো সময় জীবন দ্বীপ নির্বাপিত হতে পারে, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা এত সহজ নয়। আমাদের জীবনে ভুলে ভুলে ভরা না। জীবনটা যদি চিন্তা করেন, ভুল আর ভুল, এই ভুলের মাঝেও আমাদের কিছু শুদ্ধি জীবন আছে, শুদ্ধি চিন্তা আছে, সেগুলোই আমাদেরকে সুন্দর করে, সেটাই আমাদের জীবনটাকে পবিত্রময় করে, সেটাই আমাদের জীবনটাকে সম্মুখে নিয়ে যাওয়ার জন্য এই লৌকিক জগতে কিছু সুখ আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু যার পক্ষে এই দুর্লভ মানব জন্ম, এটাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়, তিনি কখনো সুখী হতে পারে না। আমি মাস্তুল একটা ফাউন্ডেশন আছে, তো ওনারা ফিলিস্তিনিতে যখন ইসরায়েলের খুব ঘোরতর যুদ্ধ, তো ওখানে মানবিক ত্রাণ দেওয়ার জন্য ওনাদের একটা অ্যাপস আমার ফেসবুকে দেখলাম। তো আমি খুব প্রাণ কাঁদছে, সে যে ধর্মের মানুষ, তো তা আমি ওখানে কিছু দান করেছি, অনলাইনে বিকাশে দান করেছি। এরপর থেকে ওদের লিঙ্কগুলো প্রায় সময় আমার কাছে আসে। এই কয়েকদিন আগে সুদানের একটা ভিডিও দিল যে ওখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ খেতে পারে না, কিছু ছবি ভিডিও ওখানে সাথে আছে। তা আমি এটা চোখে পড়লো, তো চোখে পড়াতে আমি দেখলাম যে ওরা একবেলা আহারের জন্য কেমন করছে। শুধু একবেলা আহার, ওদের পরিধেয় বস্ত্র দেখলাম যে কারো প্যান্ট থাকলে শার্ট নাই, কারো দেখছি শার্ট আছে একটু হাঁটু পর্যন্ত ঝুলানো, কিন্তু আর বোধহয় বাকি অংশ নেই। নারী বলেন পুরুষ বলেন, কাপড় চোপড় গুলো কতদিন ধুয়েছে কোনো হিসাব নেই। দৌড়তেছে, খাদ্য যেখানে দিচ্ছে সেখানে শত শত মানুষ, হাজার মানুষ ঘিরে ধরতেছে। তো ওইটা একটু কোরবানির জন্য লেখাতে আমি
কোনো ডোনেশন করি, যেটা সত্যি কথা, যেহেতু এটা মানে ওদেরকে মাংস দেবেন কোরবান উপলক্ষে। তা আমি হঠাৎ ভাবনা আসলো, আমরাও মানুষ, তারাও তো মানুষ, কিন্তু তাদের জীবনগুলো একেবারে যেন পশু পাখির মতো। আমি ওদেরকে ছোট করে বলছি না, আমাদের জীবনকে উপলব্ধি করার জন্য বলছি। আমরা যেমন কোনো জায়গায় খাদ্য দিলে অনেক মানুষ একসাথে, অনেক পশু পাখি আসে না, এক জায়গায় জড়ো হয়, তাদের জীবনটা যেন ট্রাক যেখানে গিয়েছে হু করে ওখানে গিয়ে ধরেছে। কেমন মানুষ হয়েও তাদের জীবনটা কি সুখের? তাদের জীবনটা কি পূর্ণতা আছে? তাদের জীবনে আহারের খাদ্যে প্রতিনিয়ত দুটো ভাত। আমার এক বাল্য বন্ধু, ও আর্মিতে চাকরি করত, জয় সেন ওর নাম, ও রিটায়ার্ড করেছে। ও সুদানে ছিল। একদিন আমাকে সে গল্পে বলেছে, ভান্তে, আপনি রাও দেশনা করেন, কর্মফলের কথা বলেন, অতীত পুণ্যের কথা বলেন, আসলে বানতে আমি ওখানে গিয়ে সেটা উপলব্ধি করেছি। আমাদের জাতিসংঘের যে এরিয়া আমরা থাকি, আমাদের খাবারের কোনো অভাব নাই। সেরকম খাবার আমরা কিছু খাচ্ছি, কিছু ফেলে দিচ্ছি। আমাদের এরিয়া থেকে বের হয়ে দেখি যে আপনি একটা রুটি দিয়ে একটা মানুষকে সারাদিন আপনি কাজ করাতে পারবেন, শুধু একটা রুটি দেবেন যে। কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছা করে বানতে এগুলো, আমরা যে খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে এগুলো ফেলে না দিই, ওদেরকে দিই। কিন্তু ওখানে তো নিয়ম আছে বানতে, আমাদের আইন আছে ওখানে, আমরা ওদেরকে কোনো একটা চকলেটও দিতে পারি না। মানে আমার মাঝে মধ্যে খুব খারাপ, মানে স্বর্গ নরক যেন দেওয়ালের এই পাশ আর ও পাশ। এরিয়া থেকে বের হলে বোঝা যায় কেমন। তো মাঝে মধ্যে আমাদের জিএসিরা যখন ওখানে খাদ্য দিতে যায় প্রধানরা কিরকম করে। তা আসলে এবার সে আমাকে বলেছিল প্রায় 10-15 বছর আগে। এবার আমি এই ভিডিওগুলো দেখে আসলে সেটা ভাবছি কেমন। তো মানুষের কেন ভানতে এমন হচ্ছে? উনিও মানুষ, আমি মানব জন্ম তো আমরা লাভ করেছি, কিন্তু মানব জন্ম লাভ করলে যে জীবন সুন্দর হয়ে গেল তা কিন্তু না। সেটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এটাও বুদ্ধ বলছেন দুষ্কর। এই জন্য বলতে কিচ্ছু মানুষ পাটিলাভ কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং, অর্থাৎ মানব জন্ম অতিবাহিত করা দুষ্কর, এটা সহজ নয়। এই মানব জন্মকে সঠিকভাবে পরিচালনা করার শিক্ষাটা কে দেবেন? প্রথম হচ্ছে আদিগুরু পিতামাতা। কেন? বুদ্ধ বলছে ব্রহ্মাতে মাতা পিতারু পূর্ব আচার্যতি উচ্চারে। ব্রহ্ম সদৃশ্য হচ্ছে পিতামাতা, আদি শিক্ষক। প্রথম শিক্ষক হচ্ছে আমাদেরকে পিতামাতা। আমাদের স্বভাব চরিত্রের 70%, 80% মা বাবার শিক্ষা। আপনি দেখবেন মা বাবা থেকে এই শিক্ষাগুলো ছেলে মেয়ে লাভ করে। আপনারা যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, এই ছেলেগুলো ঝগড়া শিখবে। আপনারা যদি মিথ্যা কথা বলেন, এরা মিথ্যা কথা শিখবে। আপনি যদি চুরি করেন, এরা চুরি শিখবে। মদতি হলে এরা মদ শিখবে। আমি এটা 80%, 70% পরিবারের মধ্যে দেখেছি। এই মা বাবার প্রজন্ম শিক্ষাগুলো তারা, মা বাবা যদি ধার্মিক হয়, এই 80%, 70% ছেলে মেয়ে তারা কি হবেন? ধার্মিক হবেন। তো বুদ্ধ এই জন্য বলছেন আদি শিক্ষক, প্রথম শিক্ষককে এই পিতামাতা। সুতরাং পিতামাতার সন্তানের প্রতি 5টি কর্তব্য আছে। বুদ্ধ সিগালোবাদ সূত্রের মধ্যে এই কথাটা বলেছেন। সে কর্তব্য কি? প্রথম কর্তব্য, এই সন্তানকে গর্ভে ধারণ থেকে যখন ভূমিষ্ঠ হয় তাকে যথাসাধ্য অনুসারে তাদের লালন পালন করা। আপনি সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু তাদেরকে যদি যথার্থ লালন পালন না করেন হবে না। সে পিতামাতা ডাকবে? ডাকবে না। আমার এক পরিচিত উপাসিকা, তো ওনার জন্মের পরে আরেক জায়গায় ওনাকে মানে দত্তক বলা যায়, যেটা ওইরকম পালন করার জন্য দিয়েছে। এখন তো ওনাকে যখন আগের মা বাবা মানে জন্মদাতা মা পিতা, ওরা বাবা মা ডাকতে বলছে, সে ডাকে না। তো বলতে ভানতে আমি যে ওনাকে মা বাবা ডাকিনি, এটা কি মানে ইয়া হবে, কোনো ক্ষতি হবে, পাপ হবে? কেন? বলতে ওরা আমাকে জন্ম দিয়েছে ঠিক,
কিন্তু এরপর তো অমুকের কাছে ওনারাই আমার মা বাবা, এখন ওনাদেরকে মা বাবা ডাকতে আমার লজ্জা লাগে, আমি ডাকি না। তাহলে দেখেন, বুদ্ধির যে শিক্ষা, বুদ্ধির যে কথা, যে জন্ম দিলেই আসলে পিতামাতা হওয়া যায় না, তাকে কি করতে হবে? ভরণ পোষণ লালন পালন তাকে করতে হবে কি অনুসারে? সাধ্য অনুসারে। দ্বিতীয় শিক্ষা, এই সন্তানকে অসৎ পথ থেকে না গিয়ে যেন সৎ পথে গমন করে সেই শিক্ষা প্রদান করা। যেমন আমরা যারা গ্রামে বড় হয়েছি, এখানে তো প্রায় যারা বয়স্ক গ্রামে বড়, এখন হয়তো ওরা শহরে বড় হচ্ছে, তো যখন আমরা হাতে করে কোনো জিনিস নিয়ে, মা জিজ্ঞাসা করে যে কোথা থেকে আনছো, তা আমরা বলেছি এটা অমুক জায়গায় পথে পেয়েছে নিয়ে আসছি, মায়ের শুরু হয়ে গেছে, যাও ওখানে রেখে আসো। অসৎ পথ থেকে সৎ পথে আনার শিক্ষা। বা অমুকি দিয়েছে তাহলে ঠিক আছে, কলম দুটো কেন, তোমার একটা টাকার কথা, টেবিলের পাশে ছিল ওই জন্য নিয়ে এসেছি, ওদের কেন নিয়ে আসছো, মায়ের শুরু হয়ে গেছে। এটা শিক্ষা। এই শিক্ষাগুলোই সন্তানকে বড় করে। এই শিক্ষাগুলো কিন্তু অসৎ পথ থেকে সৎ পথে সন্তানকে নিয়ে আসে। এই জন্য আদিগুরু হচ্ছে কি প্রীতম অসৎ। তৃতীয় হচ্ছে কি, তৃতীয় তাকে বংশ পরিচয় যথাযথভাবে প্রদান করা, জ্ঞাতি স্বজনকে পরিচিত করা। এই যে সুজন বাবু যখন এটা আমার কাকা হয়, এটা আমার পিসি হয়, ইনা আমার গুরু ভান্তে, এটা আমার অমুক আত্মীয়, এই শিক্ষাগুলো দেওয়া কিন্তু মা বাবার কর্তব্য দায়িত্ব। অমুককে নমস্কার করো, অমুককে আছে এখন কমে, যেমন নাই আপনিও তেমন পাচ্ছেন, বীজ রোপণ করলে না পাবেন। অমুকের স্যার বলে ডাক্তার, আমাকে পরিচয় দেয় তোমার ডাক্তার, আমাকে কি বলছে জানো, নমস্কার। হ্যাঁ, অসন্তুষ্ট। তো ওনার স্যারও আপনাকে যখন বলে নমস্কার, আপনার খারাপ লাগে, কিন্তু আপনি এটা এমন করে মাথা নয়ে করে নমস্কার করো, এটা তোমার জেঠু হয়, এটা তোমার কাকা হয়। এই বংশ পরিচয় এগুলো প্রদান করা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। চতুর্থ কর্তব্য দায়িত্ব, তাদেরকে যথাযথ শিক্ষা প্রদান করা। এই যে একাডেমিক যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো তাদেরকে প্রদান করা, অর্থাৎ তারা যেন জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এখানে বহু শিল্প বিজ্ঞার কথা বলা হচ্ছে, শুধু লেখাপড়া দেবেন কোনো কথা নেই। যদি হস্তবিদ্যা হয়, ধৌত বিদ্যা হয়, যেরকম যেগুলি তার জীবন জীবিকা নির্বাহ করবে। অনেক মা বাবা আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার ছেলেকে কিছু করতে হবে না, বসে বসে খেতে পারবে, এরকম আছে আছে এখনো সমাজে আছে। যে আছে যে আমরা আমরা দেখি এগুলো এরকম, ছেলে লেখাপড়া না, ওখানে যাওয়া যাবে না, ঢাকাতে যাওয়া যাবে না, কুমিল্লে যাওয়া, আমার একটা মাত্র ছেলে, আমার কি টাকা পয়সার অভাব আছে, সুযোগ দিল না। তাহলে এভাবে আমাদের সমাজে কি হয়, সন্তানের প্রতি দায়িত্ব। এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে তাদেরকে সম্পদ, তাদের যথাযথ উত্তরাধিকারী করা। আপনি যদি এক ছেলেকে বেশি দেন, এক ছেলেকে কম দেন, তাহলে কিন্তু হবে না। এটা মা বাবা কর্তব্য, তাদেরকে সমান ভাগে কি করে ভাগ করে দেওয়া। তবে এখানে একটা অনুচ্ছেদ আছে, আইনের যেমন অনুচ্ছেদ আছে, এখানে একটু অনুচ্ছেদ আছে। সেটা হচ্ছে কি, কোন সন্তান যদি দুর্বল হয় আর এক সন্তান যদি সবল হয়, সেক্ষেত্রে পিতামাতা চাইলে অন্য সন্তানকে হয়তো সম্পদের পরিমাণটা বেশি দিতে পারে। তবে এটাতেই অপর সন্তানকে সেটা অবহিত করতে হবে যে আমি, তোমার তো অর্থবিত্তের কোনো অভাব নেই, কিন্তু আমার এই ছেলেটা দুর্বল, আমি কিছু সম্পদ ওকে আমি দিয়ে যেতে চাই, হয়তো অটিস্টিক হতে পারে, এই ধরনের হয় না, কিন্তু এটা অবহিত করতে হবে। এভাবে বুদ্ধ সম্পদ আদি সন্তানগণকে বিভাজন করে দেওয়ার জন্য শিখে দেয়। তো অসৎ পথে সৎ পথে আসার ক্ষেত্রে মা বাবার যে ভূমিকা, আমি প্রথম দ্বিতীয়তে সেটা বলেছি না। আজকে আমাদের সুজন বাবু তার সহধর্মিনী, তারা সে কাজটি করেছেন। কেন? সেটা তো শুধু ওনারা শিক্ষিত, ওনারা আদি গুরু, কিন্তু ওনাদের চেয়ে আরো যারা শ্রেষ্ঠ গুরু নির্বাণমুখী শিক্ষা যেটা প্রদান করবে, সেটা হচ্ছে মহান ভিক্ষু সংঘ। তো এই শিক্ষা এমনি তো দেওয়া যাবে না, তা আমাদের পূর্বাচার্যগণ এটা একটা শিক্ষা, অন্তপক্ষে তারা যেন 7 দিনের জন্য শ্রমণ হয়, সপ্তদিন অথবা তদাধিক, তাহলে তারা এই ধর্মীয় শিক্ষাদি লাভ করতে পারবে এবং এটা তাদের জীবনে একটা পরিবর্তন আনবে, একটি সাদাসিধে জীবন। এই জীবনটাকে একটা সহজে একেবারে বলা যায় যে সিম্পল লাইফ হাই থিঙ্কিং।
বৃক্ষ জীবন, এই সামান্য জীবনের আসলে মূল বিষয় হচ্ছে সেটা, যেটা সাতিপাট্টান সূত্রের সারমর্ম বলছে, সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। সাদাসিধে জীবন কিন্তু উন্নত চিন্তা চেতনা। এই বৃক্ষ জীবনটা তো একেবারে সাদাসিধে একটা জীবন, কিন্তু উন্নত চিন্তা চেতনা। তো ওরা কোনোদিন ঝাড়ু ধরেছে কিনা জানি না আমি বাসায়, যদি ধরায় তাহলে তো খুব ভালো। আমাদের মা বাবাদের কথা তো বললে কি বলবো, ছেলে মেয়েদেরকে কিছু শিক্ষা দেবে না, বাজার করতেও নেবে না, হাঁটা চলা করতেও দেবে না। আমাদের মা বাবাদের কথা কি বলতাম, শার্ট পত্র যখন কিনতে যাই, স্বামীর জন্য কিনবে যে 500 টাকা দামে, ছেলের জন্য কিনবে যে 1500 টাকা দামে। এখন ছেলে বড় হওয়ার শিক্ষা কি পাবে? ছেলে বড় হওয়ার শিক্ষাটা কি পাবে? যদি বাবার জন্য বেশি দামে কিনেছে, বা বাবার জন্য বেশি দামে কিনেছো, আমার জন্য কম কিনেছো কেন? তুমি বাবার মতো বড় হও, তাহলে তুমি এরকম পাবে, তাহলে তার বড় হওয়ার স্বপ্নটা পাবে। এখন বাবার জন্য কিনবে যে 2000 টাকা দামের জুতা, হ্যাঁ, আর ছেলের জুতার দাম 8000 টাকা, 10,000 টাকা। তো ছেলে বড় হওয়ার স্বপ্নটা কিভাবে দেখবে? রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর উপমা আছে। রবীন্দ্রনাথ যখন স্কুলে যেতেন চটি পরতেন, তো চামড়ার জুতা কিন্তু তখন সবাই পরতে পারতো না। তো চটিগুলো সেই পায়ে নিক্ষেপ করে করে হেঁটে হেঁটে যেত। তো একজনে বলছে, রবি, তুমি তো জমিদারের ছেলে, তুমি কি এক জোড়া চামড়া জুতা পরে কি যেতে পারো না? বলে যে, বাবা বলেছে বড় হলে পাবো। কি বলেছে? বাবা বলেছে বড় হলে পাবো। তো রবীন্দ্রনাথ এত বড় হয়েছেন, সোনার জুতা পরেছে না? কথার কথা, উনি সোনার জুতা পরার মতন হয়েছে না ওনার জীবনটা? ঠিক সন্তানকে সেরকম ভাবে শিক্ষাটা দিতে হবে, তাকে দুঃখটা উপলব্ধি করাতে হবে। আপনি তাকে বাজারে নিয়ে যাবেন, আপনি পাশে দাঁড়াবেন, ওকে বাজার করাতে দেবেন। বাজার করার কি দুঃখ, বাজার করতে কি রকম, কারণ ওখানে অনেক বুদ্ধি আছে, ওখানে যে ফাঁকি মারে, ওখানে যে যদি বিপদ কিছু, ওগুলো সে শিখবে। একদিন পচা আনবে, একদিন ভালো আনবে, এগুলো তাকে জগতের সাথে মিশাতে হবে। আর নয়তো এই ছেলে হবে না। তো আমাদের ছেলে মেয়েদের গরু রচনা যদি এখন বলে, একটা গরু, 2টা কান, 2টা পা, 2টা এগুলো ছাড়া এর ব্যতিক্রম একটু বলো দেখি, ব্যাখ্যা দাও তো। আর ব্যাখ্যা দিতে পারে না। আর দিতে পারে, কারণ তাকে স্বাভাবিকভাবে আমরা বড় হতে দিই না। একেবারে ফার্মের, মানে এটা হয়তো শুনতে অসুন্দর লাগতে পারে, তবুও বলছি, মানে মুরগির মতো করে সবাই মেয়েদেরকে আমরা বড় করছি। তাদেরকে আমরা খেলাধুলার পরিবেশ দিচ্ছি না, তারা হাতের মুঠোয় মোবাইলে, এখানেই তাদের জীবন। তাদেরকে স্বাভাবিক হওয়ার জন্য শিখতে দেবে। বাথরুম গুলো পরিষ্কার করানো শিখাতে হবে, তাদেরকে কাপড় চোপড় গুলো ধোয়াতে শিখাতে হবে, তাদেরকে সেই শিক্ষাগুলো দিতে হবে। কিন্তু আমাদের মা বাবারা সেদিকে দৃষ্টি নেই। তো আমি সেজন্য বলছি, মানব জীবনটা অতিবাহিত করা এটা সহজ নয়। এই শিক্ষাগুলো যেন সন্তানকে প্রদান করে। তা আজকে প্রভু যে ধর্ম, মানে পাপ ও মল বর্জন, যতদিন সে শ্রমণ থাকে, আমি মনে করি এখানে পাপ করার কোনো সুযোগ নাই। এই শিক্ষাটা সে লাভ করবে, এবং এটা থেকে সে অনুপ্রেরণা লাভ করবে যে নিরাসক্ত জীবনটা কেমন, আসক্তিহীন জীবনটা কেমন, এই শিক্ষা। তো সুতরাং মা বাবার একটা কর্তব্য আছে, সন্তানরা তাদের জীবনটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, এটার মধ্যে এই সৎ শিক্ষা দেওয়ার জন্য এটা একটা কর্তব্য কর্ম। আমাদের অনেক মা বাবা আজকে করব, কালকে করব, ছেলে বড় হলে অমুক সমুক, না, যখনই সময় হয়েছে দেবেন। আর 7 দিন থাকবে, কোনো কথা নাই, গণতে থাকবেন না, গণার কোনো দরকার নাই। উৎসাহিত করবেন যে তুমি থাকো কিছুদিন, সে স্বাভাবিক জীবনটা বুঝুক, কেমন জীবন, সকালে ঘুম থেকে যে তাড়াতাড়ি উঠতে হয়, এটা করতে হয়, এগুলো সে বুঝুক। আপনারা সেগুলো বুঝতে দেন। আমার ওখানে সামনে এখন 2জন আছে, গণবে, সে যেতে চায় না, কিন্তু আমাকে এসে বলতে, ভান্তে ছেলে চলে যেতে যাচ্ছে। তার সাথে যখন সন্ধ্যাকালীন সময়ে বন্দনার পরে ধর্ম কথা বলতে বসি, ভান্তে আমি তো বলি না, আমার তো থাকতে ইচ্ছে করতেছে। আরে তোমার মা তো বলে দিল, বলতে মা কাপড় চোপড় দিয়ে গেছে, আমার থাকতে ইচ্ছে করতেছে। কেন? বুক ছাড়া হবে। ছেলে এখন বুক ছাড়ে। ছেলেকে আপনি আজীবন রক্ষা করতে পারবেন? পারবেন না। ছেলে একটা সময় আপনার থেকে দূরেই চলে যাবে। সুতরাং ছেলেকে গঠন করার জন্য শিক্ষাটা দিতে হবে। তা আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন, যেহেতু আমাদের সে পুণ্যতীর্থ
মহান পুণ্যপুরুষ সাধারণত মহাত্মের বনমন্ত্র ওখানে শ্রমণ হলেও একটা আদর্শিক বৌদ্ধ বিহারে আপনাদের সন্তানদ্বয়কে নিয়ে এসেছেন। তারা এখানে থেকে যতদিন থাকবে আপনি উৎসাহিত করবেন। আমি কোনো মানে অন্য চেতনায় বলছি না। আমাদের অনেক সময় রোগ ব্যাধি হয় না, আমরা 10 দিন 15 দিন অনেক সময় হাসপাতালে থাকতে হয় না। খালি কি লেখাপড়ায় জীবন, খালি কি চাকরি বাকরি জীবন, যদি জিজ্ঞাসা বানতে সময় পায় না। আপনি কি চোখ বন্ধ করে কখনো বিছানায় শুয়ে ভেবে দেখেছেন এই তো জীবন চলছে, কিন্তু এই এই জীবনের পরিসমাপ্তিটা কি? একটি সাইন্টিফিক গবেষণা একটা গল্প বলছি, এটা বলে আমার দেশনা শেষ করব। মানে আমাদের জীবনটা কেমন চলছে। তো এক ব্যক্তি পৃথিবীতে আসবে, এটা ত্রিপিটকের না, ত্রিপিটকের বাইরের গল্প, যে পৃথিবীতে আসবে। তো প্রভুর কাছে গেল, প্রভু আমি পৃথিবীতে যাব, আমাকে একটু আয়ু দেন। ওদের ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দিলাম। কয় বছর? 20 বছর আয়ু দিস। ওদের প্রভু আমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী জীব, আপনি আমাকে মাত্র 20 বছর আয়ু দিন, একটা আয়ু বাড়িয়ে দেন না। ওদের ঠিক আছে বসো, আর কেউ আসে কিনা দেখি। তখন একটা গাধা আসলো। গাধা এসে বলছে, প্রভু আমি পৃথিবীতে যাব, আমাকে একটু আয়ু দেন। বলছে ঠিক আছে, তোমাকে 50 বছর আয়ু দিলাম। বলছে প্রভু আমি পৃথিবীতে যাব, গাধা মানুষ, ওখানে মানুষের জিনিসপত্র টানতে হবে, আমাকে এত আয়ু দেওয়ার দরকার কি, আমাকে একটু আয়ু কমায় দেন। বলছে ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দিলাম। তাহলে 30 বছর বেঁচে গেছে। মানুষটাকে বলতে নাও, তোমাকে আরো 30 বছর আয়ু দিলাম। এখন মানুষটা খুশি হলো, মোটামুটি হয়েছে। বলছে না প্রভু আরো একটু চাই। ঠিক আছে তুমি বসো। তারপরে পর একটা কুকুর আসলো। কুকুর এসে বলছে প্রভু আমি পৃথিবীতে যাব, আমাকে একটু আয়ু দেন। বলছে ঠিক আছে, তোমাকে 20 বছর আয়ু দিলাম। কয় বছর? 20 বছর। বলছে প্রভু আমি কুকুর মানুষ, মানুষের জিনিসপত্র পাহারা দিতে আমার জীবন শেষ, আমাকে এত আয়ু দেওয়ার দরকার কি, একটু আয়ু কমায় দেন। ওদের ঠিক আছে, তোমাকে 10 বছর আয়ু দিলাম। আর বাকি 10 বছর ওই মানুষটাকে দিল। ওদের কত হলো? ওদের 60 বছর হলো। তো আর আয়ু চাও? বলে যে প্রভু মানুষ তো আর একটু চাই। ওদের ঠিক আছে বসো। এরপর একটা বানর আসলো। তো বানর এসে বানর বলছে প্রভু আমাকে আয়ু দেন। বলছে তোমাকে 30 বছর আয়ু দিলাম। তো বানর বলে যে প্রভু আমাকে এত আয়ু দেওয়ার দরকার কি, আমি এই গাছে কিছুদিন ওই গাছে কিছুদিন কর নাই, খানিকক্ষণ এখানে খানিক ওখানে, এইভাবে আমার জীবন চলে, এত আয়ু দেওয়া আমাকে একটা আয়ু কমাই দেন। বলছে ঠিক আছে তোমাকে 10 বছর আয়ু দিলাম, তাহলে আর কত? 20 বছর। তো 20 বছর মানুষটাকে দিল। তো মানুষটার আয়ু কত হলো? 80 বছর। বলে যে দাও পৃথিবীতে যাও। মানুষটা খুশি মনে পৃথিবীতে আসলো, জীবন চললো, 80 বছর পর্যন্ত জীবন অতিবাহিত হলো। হওয়ার পরে তিনি ভাবতেছে আমার জীবনটা কেমন কাটলো। কত বছর বয়সে? 80 বছর বয়সে। তো দেখলো যে 20 বছর বয়স পর্যন্ত খুব আনন্দে ছিল, মা বাবার ঘরে ছিল, ওখানে খেয়েছে, লেখাপড়া করলে করেছে, না করলে নাই, যেমন ইচ্ছা তেমন খুব সুখে একটা জীবন অতিবাহিত হলো। 20 বছরের পরে চাকরি বাকরি বিবাহ সংসার এগুলো নিয়ে তার জীবন অতিবাহিত। 50 বছর পর্যন্ত শুধু গানি টানতে, গাধা যেভাবে মালপত্র টানে এই সংসারের এই বিষয়গুলো টানতে টানতে তার জীবন শেষ। 30 বছর, ওই 50 বছর পর্যন্ত জীবনটা গেল এইভাবে। তারপরে বাকি 10 বছর কুকুর যেভাবে সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ঠিক টাকা পয়সা কোথায় কি আছে এগুলো সব ঠিকঠাক জমি জমা ওই সন্তানকে দেওয়ার জন্য এগুলো গুছানো টুছানো করতে, পাহারা দিয়ে দিতে, রক্ষণাবেক্ষণ করতে করতে 10 বছর শেষ। কি হলো? রিটায়ার্ড হলো। এখন ছেলে একটা থাকে ঢাকাতে, একটা থাকে আমেরিকাতে, একটা থাকে বান্দরবান, একটা থাকে চট্টগ্রামে, আরেকটা থাকে কক্সবাজার। ছেলে ওইটা বলে যে আপনার নাতি এখন ছোট, একটু আসেন না। এখন কক্সবাজার গেল, ওখানে কিছুদিন থাকলো, তারপরে আবার একটা বলে যে এখন ঢাকাতে আসো, তুমি ছেলে ওইটা একটা নাকি, তো ওখানে গেল। আরেকটা বলে যে বান্দরবান রাঙামাটিতে এরকম, এখানে থাকবে, একটু রাঙামাটিতে আসো। এখন দেখছে যে এই এই বানর যেভাবে কিছুদিন এই ঢালে ওই ঢালে, ঠিক সেভাবে ঘুরতে ঘুরতে আমার জীবনটা যেন চলে গেল। আসলে আমি নিজের জন্য কি করলাম? আর এটা যদি আরো একটু গ্রাম্য ভাষায় বলি, অনেক মা বাবাকে তো এক ছেলে রাখে যে 10 দিন,
আর এক ছেলে পালাক্রমে ভাগ করে করে রাখে এরকম। এটা আমি বলছি না আরই। তাহলে আসলে কি আমাদের জীবনটা একটু চোখ বন্ধ করে দেখলে এই কাহিনীর সাথে অনেকাংশে কিন্তু মিলে যায়। তো সেজন্য এই মানব জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। কিভাবে করবেন তার একটা সুন্দর সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিব। সেটা হচ্ছে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, পঞ্চশীল রক্ষা করে চলবেন, কোনরূপ পাপ কর্ম করবেন না, পুণ্যকর্ম করবেন, সুযোগ পেলে মাঝে মধ্যে বিহারে আসবেন, কমপক্ষে প্রতিদিন 10 মিনিট হলেও 5 মিনিট হলেও ধ্যান করবেন, বেশি করলে তো ভালো। এগুলো সব নিজের জন্য। শত ব্যস্ততা থাকুক, শত কাজ থাকুক, আপনি আপনজন প্রিয়জন তাদেরকে নিয়ে একটু বেড়াবেন, ঘুরবেন, ছেলে মেয়েদের সাথে সময় দেবেন, তাদের সাথে বসে গল্প করবেন, তাদের সাথে ঘুরে ফেরা করবেন। আমি একদিন চাঁদগাঁওবাসীকে একটা স্কুলে একটা খুব সুন্দর লেখা পড়লাম। যখন লেখা আছে যে স্কুলের সামনে যে আপনি প্রতিদিন আপনার সন্তানকে কমপক্ষে 1 ঘন্টা সময় দিন। আমার কথাটা খুব মনোভূত হয়েছে। বোধহয় সম্ভবত 14 নম্বর না 13 নম্বর রোডে একটা স্কুলে ওই লেখাটা দিয়েছেন যে আপনার সন্তানের সাথে 1 ঘন্টা আপনি প্রতিদিন সময় দেন। 1 ঘন্টা আপনি বসে করেন না, 1 ঘন্টা পেলেও আমরা মোবাইলে মুছেছি। মেয়েরা কোথায় আপনার আন্তরিকতা কোথায় সৃষ্টি হবে? এই শিক্ষাগুলো আপনাকে দিতে হবে, তবে সন্তানকে রক্ষা করতে পারবেন। সত্ত্বেও ভান্তে অনেক দূরে যাবেন, তবুও ভান্তে উপস্থিতি আজকের এই সভাকে গৌরবান্বিত করেছে। আমি শুধু বিশেষভাবে বুদ্ধের ধর্ম দর্শনে গভীর আমি যাইনি, যেহেতু আজকে আমাদের সুজন এবং তার স্ত্রী তারা দুজনেই তাদের সন্তানকে প্রভুজ ধর্মে দীক্ষা দিচ্ছেন। আমাদের শিক্ষা সুবর্ণা বড়ুয়া, হ্যাঁ, ওনারা যেহেতু সন্তান, আমি ঠিক সন্তানের প্রতি মা বাবার যে কর্তব্যগুলো এবং তাদের জীবন সম্পর্কে চেতনাগুলো আমি যেন আপনাদের মধ্যে জাগ্রত হয়, সেজন্য আমি এই কথাগুলো বলেছি। এবং এইভাবে আপনাদের সন্তানগুলোকে শিক্ষা দেবেন। আমি বলবো আমাদের আরেকটা সবচেয়ে বড় দোষ, আমাদের মা বাবারা কি করেন, সন্তানকে মায়ের বিরুদ্ধে যত আছে বাপে বুঝাবে, বাপে কি করে মায়ের বিরুদ্ধে যত আছে সেগুলো বুঝাবে। এগুলো কোনোদিন করবেন না। সন্তানকে যতই আপনাদের নিজেদের দুর্বলতা বলবেন, মনে করবেন সন্তানগুলো ততই আপনাদের প্রতি শ্রদ্ধা হারাবে। এই শ্রদ্ধাবোধ যেন না হারায়। আপনার ঝগড়া করে দরজা জানালা বাইরে, ওরা না থাকে তো ওই সময় ঝগড়া করে নেবে যদি করতে হয়। হাতাহাতি করবেন না, মুখে যা হয় এরই, হ্যাঁ, কিন্তু ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না, বকাঝকা করবে না, তুচ্ছ তাচ্ছল্য করবে না। তাতে সন্তান একসময় আপনাকেও তুচ্ছ তাচ্ছল্য করতে ভয় পাবে না। একটা বিজ্ঞাপন অনেক আগে, আমার এখনো মনে পড়ে, একটা বাইরে টিভি ছেড়ে যখন একটা বিজ্ঞাপন, তো বিজ্ঞাপনটা অনেকদিন আগে, প্রায় বছর 5-10 আগে। তো বিজ্ঞাপনের বিষয়টা ছিল এরকম, মেয়েটা বাবাকে না বলে পিকনিকে চলে গেছে। তো ওখানে যাওয়ার পর তার মন খুব ছটফট করছে। তো ফোন দিয়ে বাবাকে বলছে, বাবা আসলে আমি তো অমুকের বাসায় যাব বলছি যে স্কুল ক্লাস সম্পর্কে কলেজের, আসলে আমি সেখানে যাইনি, আমি এখন আসলে বন্ধুদের সাথে আজকে পিকনিকে চলে আসছি, বাবা তুমি আমাকে ক্ষমা করো। তো বাবা এখান থেকে বলছে, মা আমি খুব খুশি হয়েছি তুমি যে ওদের সাথে গিয়েছো, এবং তুমি যে আমাকে সত্য কথাটা বলেছো, তোমার বিবেক যে দংশন করেছে। বলে যে, বাবা তুমি যেখানে কোনো সময় মিথ্যা বলো না, আমি কিভাবে মিথ্যা বলবো? আমি তোমার মেয়ে না? এই জন্য এই বিবেকটা আমাকে বারবার তাড়িত করছে, আমার বাবার সাথে কেন আমি মিথ্যা বললাম। তখন বাবা উত্তর দেয়, আমি খুব খুশি হয়েছি তুমি যে আমাকে সত্য কথাটা বলেছো। এই জন্য বলছে আদি শিক্ষাটা এটা পারিবারিকভাবে এই শিক্ষাগুলো প্রদান করতে হবে। যদি সেটা হয়, আপনাদের সন্তানকে নেওয়া চিন্তা করতে হবে না, সন্তান আর আপনার বুক ছেড়ে যাবে না। বিয়ে হওয়ার দিন আর ছেলের জন্য কান্নাকাটি করতে, অনেকে দেখি যে বিয়ে হচ্ছে ছেলের কান্নাকাটি করতে, কেন? কান্নার বিষয় কি? ছেলে এখন বুড়ো হয়ে যাবে। তা আপনি আদর্শ শিক্ষা দিলে সেই সন্তান কোনোদিন বউয়েরও পর হবে না, মা বাবারও পর হবে না। তা আজকের আমার দেশনায় আমি মূলত প্রভুজ্ঞার উপলক্ষ করে সন্তানের প্রতি করণীয় কর্তব্য, সামাজিকতার কথাগুলো বলছি, যেগুলো সমাজ অবক্ষয় হলে আমরা ধর্ম কি। সেদিন আমাদের একজন উপাসক বলতেছে, ভান্তে মরণের পরে সর্বনরকিম ফরহতা, অনে যে
পরিবার গঠন নিয়ে দেশনা করি না, তো বড় ভালো লাগে। এর শুকনো পাই ফুয়াশা করতো বাইরে গেতে রাস্তা রাস্তা আড়ি নির্বাণ কেন যাই আই বাদে গড় তো বাইরে গেতে রাস্তা রাস্তা আড়ি নির্বাণ যাবে সব আর গড় রাখি ফুয়াশা ভালো করি সেবা হোক, আমিও ভালো করি পুণ্য কর্ম করি, এরপর আমি নির্বাণ যেতাম যাই। তা আসলে কথাটা সত্য। আপনি যদি নির্বাণ বলে বলে স্বর্গ বলে বলে যদি ছেলেমেয়েরা তাদের সন্তানকে ঘর থেকে বের করে দেয়, রাস্তা রাস্তায় হেঁটে কি নির্বাণে যাওয়া যাবে? ঘরেই থাকতে হবে, পরিবার বন্ধনগুলো সুন্দর করতে হবে, তবেই আমি মনে করি পরিবারটা গঠন হবে, জীবনটা সার্থক হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানি, আমার বিলম্বতাই শ্রদ্ধেয় সংঘ প্রধান ভান্তের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আমি মনে করি হয়তো আপনাদের সংকল্প ছিল সেই পবিত্র স্থানে তাদেরকে প্রভু জন্মে দীক্ষা করলেও আজকে এখানে আপনারা আরো একটা সুন্দর কাজ, যারা প্রত্যেকদিন সন্ধ্যাকালীন সমবেত প্রার্থনা করেন তাদেরকেও আহ্বান করে এই পুণ্যময় আয়োজনের বিপুলতা দান করেছেন। আমি সুজন এবং তার সহধর্মী শিক্ষিকা সুবর্ণবুড়ো তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে তাদের যদি পুত্র তাদের আগামী দিনগুলো সুন্দর হোক, সার্থক হোক। আদর্শ শিক্ষাগুলোর কথা আমি বলেছি, সেই শিক্ষাগুলো যে আপনাদের পরিবারকে সুন্দর করে গঠন করে এই কর্তব্য ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা হিত উপদেশ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ সহ পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। শাসন সমাজ সদ্ধর্মের উপকার সাধনে যার ব্রত, আজকে অরিন্দম সাবজনী মৈত্রী বিহারে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধর্মদান দিয়ে কৃতার্থ করেছেন মস্তবীর এস লঘুজিৎ ভিক্ষু মহোদয়। ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। এখন প্রত্যেকে 3 বার নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্য বলুন। আমি সর্বপ্রথম মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা নিবেদন করছি। এই প্রতিষ্ঠান যার আশীর্বাদ পুষ্ট না হলে আমার এই ব্রহ্মচর্য জীবন লাভ করা সম্ভব হতো না। মদীয় গুরুদেব পণ্ডিত অরিন্দম মস্ত্রী মহোদয়ের শ্রীপাদপদ্মে আশীর্বাদ সহ পুণ্যদান করছি। আজকের এই বৈকালিক সংগঠনে উপস্থিত গুরুত্তম মহান ভিক্ষু সংঘ, ব্রতী বাবু সুজন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী সুবর্ণা বড়ুয়ার আমন্ত্রণে উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, ইতিমধ্যেই আপনারা আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক মস্তবীর এস লঘুজিৎ ভিক্ষুর নিকট থেকে জন্মান্তরবাদ, কর্মবাদ এবং পারিবারিক সামাজিক সন্তানদের প্রতি কর্তব্য সম্পর্কে অত্যন্ত মূল্যবান ধর্মদেশা শ্রবণ করেছেন। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে মাত্র 3-4 জন ব্যতীত বাকিরা সবাই কিন্তু আমার কল্যাণ মিত্র এবং জ্ঞাতি স্বজন, যাদের সাথে প্রতিদিন না হলেও সপ্তাহে প্রায় সময়
সাক্ষাৎ হয়, দেখা হয়। তো এই জন্য আমি দেশনা নয়, লৌকিক দু একটি কথা বলেই উৎসর্গ করব। আমি শুরুতে বলেছিলাম তুলাবাড়িয়া নিবাসী তপন বড়ুয়া, তিনি সীতাকুণ্ড উপজেলাধীন পান্থশালা মহাজন বাড়ির পরলোকগত উপাসক মনমোহন বড়ুয়ার একমাত্র কন্যা রানুপ্রভা বড়ুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন উনি শুরু করেছিলেন। উনার কর্মময় জীবন ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল সে উত্তরবঙ্গের বগুড়াতে। সুদীর্ঘ জীবন এই তপন বাবু এবং রানুপ্রভা বগুড়াতে কাটিয়ে শেষ সময়ে স্বগ্রামে এসেছিলেন। ওনার একমাত্র মেয়ে সুমি, সেও শিক্ষিকা, এবং ওনার পুত্রবধূ সুবর্ণা, সেও শিক্ষিকা। তো আমি এখানে বসে বসে ভাবছিলাম, প্রথমে বলেছে আমার সেই 53-54 বছর আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখনকার সময়ে এক উপজেলা থেকে আরেক উপজেলায় সেখানে পরীক্ষা কেন্দ্র ছিল। আমি সরকারি স্কুলের ছাত্র ছিলাম, আমার কেন্দ্র সীতাকুণ্ড। তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা তখন এত ভালো ছিল না, খুব খারাপ ছিল। তখন আমি তাদের বাড়িতে প্রায় 1 মাসের অধিক অবস্থান করেছিলাম। তো এখানে রানুপ্রভা, তারও বিয়ে হয় নাই, এবং তাদের পরিবারে তারা যেটা সতীশ বাবু মেজ, ওনার কন্যা সন্তান নেই, ছোট 2 মেয়ে মাত্র, মাধু এবং রানু। তার উভয়ে অবিবাহিত ছিল। 1 মাস থাকাকালীন মানে তাদের যে সেবা যত্ন, তাদের যে আতিথেয়তা, আন্তরিকতা, সেটা এখনো সেটা মনে। পরবর্তী সময়েও দেখা গেছে যে সুমি এবং তার স্বামী, ওনার জামাতা ভীষণ ভক্ত আমার, কিন্তু রাঙ্গুনিয়ার হলেও কিন্তু বিভিন্ন সময়ে যে এখানে অবসরে বিহারে গিয়েছে, তাদের পারিবারিক দিক থেকে তাদের ত্যাগ সেটা অপরিসীম। এবং উনার মেয়ে সুমি জামাইয়ের সৌজন্যে আমার বিহারে যে থাইল্যান্ড থেকে আনিত যে বুদ্ধ ধাতু, সেটা ঢাকাতে সেখান থেকে দেওয়া হয়েছিল, এবং আমাদের অরিন্দম বিহারেও সে বুদ্ধ ধাতু দেওয়া হয়েছিল, আছে। পরবর্তী সময়ে দেখুন, এই অরিন্দম বিহার প্রতিষ্ঠার পরবর্তীতে এই বিহারের পাশেই সুজনের বাসা। তো আমি জানতাম সুজনের হয়তো সাথে সেরকম কিন্তু অন্তরঙ্গ অতটুকু, কিন্তু সুজনের সন্তানেরা এখানে আমাদের লঘুজিৎ মহাতর যে কথাগুলি বলেছেন, যে পারিবারিক শিক্ষার কারণে আমি তো প্রতিদিন আসি, তো প্রতিদিন কি বন্দনা করতে হয়? কিন্তু এটা আমি বাড়িয়ে বলছি না। এই অরিন্দম বিহারের অনেক ছেলেপেলেরা আছে যে ফ্রাইডে ধাম্মা স্কুলের ছেলেরা ছাড়াও তারা এমন শিক্ষা পেয়েছে পিতামাতা থেকে, এবং এখানে অবস্থান যে প্রতিদিনেই আমি গাড়ি থেকে নামলেই যদি রাস্তা থাকে ওখানে বন্দনা, অথবা প্রবেশ করছি দেখা মাত্রেই বন্দনা। এটা আমাকে খুবই মুগ্ধ করেছে যে আমাদের লঘুজিৎ মহাস্তবী যে কথাটা বলেছে যে ওনার সন্তানেরা ঠিক সেভাবে তারা গড়ে উঠেছে। দ্বিতীয়ত, যখন তাদেরকে প্রবজন্মে দীক্ষা দেবে, তো উপাসিকা আমাকে তো না বললে পারতেন, তিনি আমার 3 তলাতে গিয়েছেন, বন্দনা করেছেন, বানতে ছেলেদেরকে প্রপোজ দেব, তবে একটু রাজবনবিহারে দেওয়ার ইচ্ছা, তবে ওখানে প্রপোজ দিয়ে আবার অরিন্দমে নিয়ে আসবো। তো আমি বললাম সাধু সাধু, ভালো। উনি এবং এখানে
আনার পরে আজকে যে সংগঠনের বিষয়ে সেটাও ফাং করে বলল যে যে একটু তাদের উদ্দেশ্যে, আমার যে পরলোকগত শ্বশুরের উদ্দেশ্যে এবং আমার তাদের জীবন কামনায় সংগঠন দেব। তাহলে দেখুন, এটা সবার উদ্দেশ্যে বলছে যে পিতামাতা যে ওনারা ধার্মিক হওয়ার কারণে যে এই যে ধর্মীয় কার্যক্রমগুলি সম্পাদন করতে যে ভিক্ষু সঙ্গের পরামর্শ এবং কিভাবে করলে ভালো হবে সেটা ওনারা জানেন, তারপরও সেটা ওনারা সঙ্গের পরামর্শ নিয়েছেন। তো আমি মনে করি যে সন্তানেরা বিহারের পাশে অবস্থান করছে, অনেকে আছে আবার, কিন্তু অনেকে আছে কিন্তু বিহার থাকলেও বিহারের পাশ দিয়ে চলে যায়। আমি তো দেখি বিহার আছে ঠিক এখানে ঠিক, কিন্তু বিহারের পাশ দিয়ে চলে যায়, কিন্তু বিহারে এসে বুদ্ধ একটা বন্দনা, ভিক্ষুর সঙ্গে বন্দনা করার সেই মানসিকতা রাখে না। কিন্তু ওনার সন্তানদের মধ্যে কিন্তু, এবং এখানে আরো অনেকে আছেন অভিভাবক, আপনারা আপনাদের সন্তানদের সেটুকু আপনারা তৈরি করেছেন। তো এই সন্তানেরা ভবিষ্যতে অবশ্যই পিতামাতার অনুগত হবে, এই সন্তানেরা অবশ্যই তারা পিতামাতার মুখ উজ্জ্বল করবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আরো বিশেষ করে এই যে বললাম 53 বছর আগের স্মৃতির কথা, এবং এই বিয়ার প্রতিষ্ঠার পর প্রতিদিন উপাসিকার সাথে না হয় সন্তানদের সাথে না হয় প্রতিদিনই সাক্ষাৎ দেখা হয়। এই যে এটা কর্মবাদের একটা দৃষ্টান্ত। এখানে যে আমাদের যে আমাদের সাথে যে জন্মান্তরের একটা যোগসূত্র ছিল, সেটা একটা রেশ একটা যেন এখানে রয়ে গেছে। তো বিশেষ করে গতকাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তারা প্রবুজ্জিত হয়ে, আমি জ্ঞান অলঙ্কারকে বলেছিলাম তাদেরকে নিয়ে যাইও, তারা গিয়েছে সেখানে। তো সেখান থেকে এসে আমি দোতলায় বসে দেখতেছি আবার যে কিছু সময় ভিক্ষুরা সামনেরা কিছুটা বিনোদন করছে। আমার কাছে খুব ভালো, যেটা শহর থেকে গ্রামে এসেছে, তো এখানে আসলেও তাদের যে মনের যে একটা অনুভূতি তাদের মধ্যে আমি খুব ভালো লেগেছে। তো এই যে বললাম না, যে জন্মান্তরে এই অক্সিজেন এলাকায় যারা আপনারা অবস্থান করছেন, আপনাদের সাথে ওই যে আমাদের লোকজিৎ মাস্টার বলেছে না, যে একজন প্রশ্ন করেছে, উনি বলেছেন যে আরো এরকম মাঝে মধ্যে আমরা দেখতে পাই শিশুরা পূর্বজন্মের কথা বলতে পারছে, জাতিস্বর জ্ঞান তাদের মধ্যে রয়েছে, যদিও ফিরে এসেছে। আমার জীবনেও এরকম অনেক আমার হাতে আমি পেয়েছি, দেখেছি যে এসেছে যে জন্মান্তর কথা বলতে পারে, এবং সেটা সঠিক কিনা আমি ব্যক্তিগতভাবে যাচাইও করে দেখেছি, যে তখন বলতে পারছে যে এগুলো অনেকটা সঠিক। হয়তো অকুশলজনিত কারণে আবার তাকে মৃত্যুলোকে আসতে হয়েছে পারমি পূরণ করার জন্য। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, তো আজকে যে আমাদের উপাসক সুজন বড়ুয়া এবং সহধর্মিনী সন্তানদের প্রভুজাকে কেন্দ্র করে যে পুণ্যকর্মগুলি সম্পাদন করছে, তো আমি এটাকেও সাধুবাদ জানাই। আমি যখন দ্বিতীয়বার শ্রীলঙ্কাতে গিয়েছিলাম, তো সেখানে একটি সঙ্গদানের অংশগ্রহণ করলাম। তো দেখলাম যে উঠানের মধ্যে এক বিশাল প্যান্ডেল, কিন্তু আমাদের আয়োজনটা হচ্ছে যে ভিতরের মধ্যে সেখানে শুধু ফ্যামিলি মেম্বার, কিন্তু উঠানের মধ্যে বিশাল প্যান্ডেল, যেখানে 1000 মানুষ বসতে পারে। আমার একটা কিউরিওসিটি হলো যে চুরকিরি এরকম খালি মাঠ পড়ে রয়েছে আমাদের বেন্দরকে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওই যেখানে যে মন্দিরে আমরা অবস্থান করেছি ওই মন্দিরের বড়বান থেকে জিজ্ঞাসা করলাম, যে তখন বলতেছে যে গত রাত্রে অতিথিদেরকে সব নিমন্ত্রণ খাওয়ানো হয়েছে, আজকে দুপুরে শুধু তারা পরিবারের সদস্য এবং অন্যান্য যারা খুব নিকটতম আত্মীয় তাদেরকে নিয়ে
তারা সঙ্গদান দিয়েছে। তো আমাদের সঙ্গদান দেওয়ার যে সিস্টেম আর প্রতিরোধের সঙ্গে সিস্টেমে একটু ভিন্নতা আছে। তো কেন বলতেছে যে যদি এই 700 মানুষ 800 মানুষ যদি আজকে দুপুরে নিমন্ত্রণ দিত, তাদের মধ্যে কত অস্থিরতা দেখা যেত, যে ভিক্ষুরা আসলে বসার, অতিথি আসলে বসার, ঠিকমতো বসতেছে কিনা, মনটা অন্যদিকে চলে যায়। কিন্তু দেখা গেছে যে আজকে তারা একেবারে খুব শ্রদ্ধার সহিত, চিত্ত কোনো বিক্ষিপ্ততা নেই, চঞ্চলে অস্থির নেই, কোনো টেনশন নেই, মানুষদেরকে সুন্দরভাবে, যেমন এখন বৈকালিক, এখন সকালবেলা তো আসলে একটা টাইমেরও সীমাবদ্ধ থাকে, থাকে না? 11:30 বাজলে আপনারা বলেন যে ঘড়ি দেখেন, বান্তেরা কি ঘড়ি ন দেখেন না? 12টা বাজে যাবে কই। আর বান্তেরা, বড় বান্তেরা যে দেশনা করতে এলেও বান্তে শেষ করেন না, সময় তো নাই, অস্থিরতা বিরাজ করে। এখন কিন্তু সেই সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, যে আপনারা সুন্দর মনে এতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ করেছেন, আপনারা এখন সবারই মন তো পবিত্র হয়েছে। আমি মনে করি এইভাবেই পুণ্যকর্ম সম্পাদন করলে সেই পুণ্যকর্মের ফল হয় বেশি। তো আজকে বিশেষ করে সুজন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী আপনাদেরকে সাথে নিয়ে যে পুণ্যকর্ম সম্পাদন করছে, আমি মনে করি এরাও অরিন্দম স্বামী মৈত্রী বিহার পরিবারের সদস্য, এবং আমারও অতীত জন্মান্তরে তারা কল্যাণ মিত্র ছিল, পরমার্থী ছিল, জ্ঞাতি ছিল। সেই সুবাদে অনেকের এখানে অনুষ্ঠান করলেও যে অনেকের মন রক্ষা করতে পারি না, ব্যস্ততার কারণে অনেকগুলি দায়িত্ব প্রতিপালন করতে হয়। তো আজকে আগেও বলেছি লোকচিতকে যে তোমাকে দিয়ে চলে যাব, কিন্তু বিবেকের কাছে অপরাধ পরাজিত মনে করছি, ভুল করে যেন আমি অপরাধী হয়ে যাবে চলে যাওয়াটা, যদিও হয়তো যাবে। তো আমি আমার অন্তঃস্থল থেকেই পরলোকগত উপাসক প্রয়াত তপনগুলোকে পুণ্যদান করছি। তো রানুর কথা তো বললাম, যে তাকে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং ওনার একমাত্র সন্তান সুজন, প্রায় দিনে প্রতিদিনই দেখা হয় ছেলেদের, যেহেতু শিক্ষিকা উনি স্কুলে চলে যান, সুজন কর্মস্থলে চলে যায়, ছেলেরা স্কুল থেকে এসে অনেক সময় বিহারে এখানে অবস্থান করে। বিহার যেন তাদের একেবারে নিজের বাসা থেকে খুব আপনজন, সেই হিসাবে তারা এখানে সুন্দর জীবনযাপন করছে। আমরা আশীর্বাদ করি, পুণ্যদান করি, তাদের এই সামান্য জীবন যাতে সুন্দরভাবে অতিবাহিত করার পরে আগামী জীবন যাতে সুন্দর হয়, পিতামাতার অনুগত হয়, পিতামাতার সম্মান যাতে তারা রক্ষা করতে পারে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জীবন সুন্দর হোক, মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক, এই দুর্লভ জীবন যাতে আপনাদের সার্থক হয়। আমি এখানে লোকজিৎ বলেছি আমাদের জীবন 1 মিনিটও না, আমরা একটা নিঃশ্বাস কত সর্বোচ্চ 20 সেকেন্ড রাখতে পারি, ঠিক না? প্রতিদিন তো আমরা কত এরকম দুঃসংবাদ শুনতে পাচ্ছি। সকালে আমি আসার পথেও দেখেছি গাছ পরে একটা প্রাইভেট কার, এবং ওইটা টান দিতে গিয়ে পেছনে লাগে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আসার সময়। তা এরকম প্রতিনিয়ত কত দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যাতে আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে যেন আমরা পূর্ণ ফলে রক্ষা পেতে পারি, এরকম সাথে উৎপন্ন করে জগতের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। এবার